দুপক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টার তাদের বিদায়ের কথা বলা হচ্ছে যে তারা পদত্যাগ করা উচিত এবং এনসিপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। এতে কার কি লাভ? মানে এনসিপি বিএনপির বিরুদ্ধাচরণ শুরু করেছে অফিসিয়ালি, আমি এভাবে বলছি, কারণ দীর্ঘদিন থেকে একটু খোলস ছিল, চাপা ছিল, এটা একেবারে প্রকাশ্যভাবে শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ বিএনপি যখন মেয়র পদ নিয়ে তারা মাঠে নামলো, ইশরাক হোসেনের সমর্থক, এটা ঠিক সেই অর্থে বিএনপি না, আবার টেকনিক্যালি বলতে গেলে বিএনপিও না, কারণ ওখানে অন্য একটা ব্যানারে তারা নেমেছেন। তারপর আমরা ধরে নেই এরা বিএনপিরই লোকজন। তো তারা সেটা করছেন, চাপ তৈরি করছেন, যারা আসিফ মাহমুদকে বসতে দিচ্ছেন না, তারা পাল্টা হিসাবে নির্বাচন কমিশনে গেলেন, তার পদত্যাগ করতে হবে, তার পুনর্গঠন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এখানে একটু বলে রাখি, স্থানীয় সরকার নির্বাচন আমাদের কনস্টিটিউশন যখন ফুললি ওয়ার্কিং থাকে, সাধারণ সরকার থাকে, তখনও মানে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব না। ওটা সরকার তাকে যদি বলে তাহলে করতে পারে। তার পরবর্তীতে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন এবং পরে বিএনপি অফিসিয়ালি জনাব খলিল সহ ওই দুজন মিলে করলো। ওরা একটা পাল্টা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেন, তারা শুরু করলেন। এবং আমি খুব অবাক হই, মানে দুজন মানুষ, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ হচ্ছে ফখরুল ইসলাম আলমগীরের ক্লাসমেট। আমি ওদের অনেকে লিখতে দেখেছি তারা ক্লাসমেট ছিলেন বলে তারা নাকি পুরো বিএনপি হয়ে গেছেন। এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, বিএনপির যে সময় 2001-06 সাল, মানে ব্যাংক তো একটা বিরাট সোনার ডিম পাড়া হাঁস, কেউ পেট কেটেও মানে ডিম বের করে নিয়ে গেছে, না হলেও এটা সোনার ডিম পাড়ে। বিএনপির ওই সময় একটা ব্যাংকও দেওয়া হয়নি। ডক্টর সালেউদ্দিন আহমেদ পাবলিকলি সাক্ষাৎকারে বলেছেন উনি দেন নাই, এবং ওনাকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে বলা হয়েছিল যে এটা একটু দিতে হয়, তাদের লোকজন আছে, উনি দেন নাই। সো এই হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কেও তো আমরা জানি এটা করছেন। আর ডক্টর আসিফ নজরুলকে যুক্ত করছেন কারণ তিনি প্রথম উপদেষ্টা যিনি সেনাপ্রধানের পরপর 1.5 বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। এখন খুবই ফানি একটা ঘটনা আমরা ভুলে যাই, ওনার ওই বক্তব্যটাকে ডিনাউন্স করেছিলেন ধর্ম উপদেষ্টা, এবং উনি বলেছিলেন শেখ হাসিনার সরকারের যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমাদের মেয়াদও ততদিন। তো তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে পাল্টাপাল্টি কি? কারণ বিএনপির জায়গা থেকে আমি মনে করি এটা বলা ভেরি মাচ লজিক্যাল। দুই ছাত্র উপদেষ্টা আসলে এনসিপির এক্সটেনশন, তারা এনসিপি করবে। নাহিদ ইসলাম যেমন ওখান থেকে রিজাইন করে এনসিপি করেছেন, সো এনসিপির দুজন মানুষ উপদেষ্টা থাকবে, এটা বিএনপির জন্য খুব স্বাভাবিকভাবেই বলার কথা, এবং আমি মনে করি তাদের থাকা উচিতই ছিল না। কিন্তু তারা এখন তাদেরকে পাল্টা একটা চাপ তৈরি করার জন্য এই কথাটা সামনে এনেছে, উইচ ইজ ভেরি লজিক্যাল। তো এখন এই ঘটনাগুলো ঘটছে, আপনি লজিক্যাল কাজ করবেন, এবং যেহেতু এনসিপির লোকজন যমুনা পর্যন্ত চলে যেতে পারেন, যমুনা ঘেরাও করতে পারেন, তার জন্য বাধা থাকে না, তারা চাইলে শাহবাগ আসতে পারেন। সো বল প্রয়োগ করে গায়ের জোরে বলার একটা চর্চা তো তাদের আছে, তারা সেই কারণেই এখন যুক্তিতেও যে ভালো পারবেন নট নেসেসারিলি, ফলে যুক্তি দিতে গিয়ে দেখা যাচ্ছে যেটা দিচ্ছেন সেটা লজিক্যাল হয়ে দাঁড়াচ্ছে না। এই পাল্টাপাল্টি চাপ প্রয়োগ বলি বা অভিযোগ অনুযোগ যাই বলি না কেন, সেক্ষেত্রে দেশের যে বর্তমান সংকটটা সে থেকে উত্তরণ কি সম্ভব? আসলে একেবারেই না, বরং আমার মনে হয় এগুলো প্রকাশিত হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন রাদার আমরা আর কারো কোনো রাগঢাক নেই, আমরা এখন প্রকাশ্যে বুঝতে পারছি কে কোথায় আছে, কি করতে চায়, কিভাবে করতে চায়। এটার মধ্যে দাঁড়িয়ে এখন আমাদের একটা মোটামুটি পথ খুঁজতে হবে। তবে কোনো সন্দেহ নাই যে জায়গায় আমরা পৌঁছে গেছি, আমাদের সামনে একটা বেশ টার্ময়েলের টাইম অপেক্ষা করছে, এটা শিওর। আমি খুব, কেউ বলেন আমি খুব আশাবাদী মানুষ, আশাবাদী হতে চাই। এনফোর্সড অপটিমিজম আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। বিশেষ করে এনসিপি, তারা কিছু মানুষের কথ্য ভাষায় যদি বলি খপ্পরে পড়েছেন, তাদের ভিন্ন এজেন্ডা আছে, তারা ইউজড হচ্ছেন, সেটাই হলো সংকটের জায়গা। সুতরাং দেশের জন্য ভালো কিছু নেই সামনে, আমরা একটা খুবই অস্থির সময়ের মধ্য দিয়ে যাব।